আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায় আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনায় সেই বিষয়টিও রয়েছে। নির্বাচন কমিশন তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা আমাদের যে 3টি বিষয় রয়েছে এবং অপর বিষয়ে আমরা আমাদের মনোভাব ব্যক্ত করেছি। তারা আমাদের কথা দিয়েছে অবশ্যই যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করবে। আমাদের দাবিগুলো অযৌক্তিক হলে তারা বিবেচনা করবে না, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা যেভাবে যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি তারা আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যই আমরা দ্বিতীয় দিনের মতো শৃঙ্খলভাবে আমরা এখানে তপ্তরোধকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। সেজন্য এই ভবনের সম্মুখে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলছি, আপনাদের প্রতি সম্মান দেখিয়ে অনেক ব্যস্ত ছিল, অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য। সেজন্য আমরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। কারণ আপনারা অবগত থাকবেন এই বাংলাদেশ ছাত্র দলের বিগত 15 বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্র দলের পতাকা উঁচু করে ধরে রাখার জন্য। আপনারা আপনাদের কাজ করুন, কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায় আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব এবং আমরা দেখব আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি, আমরা বিবেচনা করব আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনায় সেই বিষয়টিও রয়েছে। সেহেতু অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে আর মাত্র 3 দিন পর থেকে আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি।